হরি বল, হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। তো আপনারা কেমন আছেন? আমি কৃষ্ণের কাছে প্রার্থনা করি যাতে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমি এখন যাব একটু মাঠের দিকে। যে জমিটাতে আমি ওষুধ দিয়েছিলাম সেই জমিটাতে একটু সার দিয়ে দিলে ধান গাছগুলো একটু গ্রোথ হয়ে যাবে। আর এই যে জয় প্রভু, এদিকে কি করছো তুমি? হ্যাঁ, ঘরে কি করছো? ব্যাগ নিয়ে কি করবে? সবাইকে হয়রান করবে। এই যে জমিগুলা দেখছেন, এগুলা ড্রাম গড়ানো হয়েছে আমাদের এদিকে এবছর, মানে ভালোই ড্রাম গড়িয়ে ধান লাগানো হয়েছে। যে লোকের জমিতে কত সুন্দর সুন্দর তলা হয়ে গেছে, আমাদের জমিটাও কেমন হয়েছে দেখি। সেদিন ওষুধ দিয়েছিলাম, তো আসুন আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে সার, এগুলা নিয়ে এসছি। হ্যাঁ, সার দিয়ে দিয়েছি। এখন জানি না কৃষ্ণের ইচ্ছা কীরকম কাজ হয়। আমাদের এখন তলাতে সারও দেওয়া হয়ে গেল, তাই আমরা এখন বাড়ি চলে যাব। জলসেচের ব্যবস্থাটা দেখছেন, এখানে মিনি আছে, এখান থেকে আমাদের এখানে তলাতে জল আসে। আর এই যে দেখছেন আমার রাজদূতটা এখানে একা একা দাঁড়িয়ে আছে। তো আমি এখন মাঠ থেকে চলে এসেছি বাড়ি। এখানে মা বসে কাজ করছেন। হ্যাঁ বন্ধুরা, তো আমি এখন এক জায়গায় যাব। তো আমার একটা বন্ধুকে নিয়ে এক জায়গায় যাবো। আর আজকে করেছি, এই যে আমার হিরোটা এখানে সাইডে দাঁড়িয়ে আছে ছায়রাতে, দেখতে পেয়েছেন। আজ রাজদূত আর যাবে না, একটু দূরে যাব। তো এই যে আমরা এখন ক্লাস 6-এর বইতে পড়ছি না, যে বৌদ্ধ বিহার। তো ওই বৌদ্ধ বিহারটি আপনাদেরকে দেখাচ্ছি। ওই বৌদ্ধ বিহার ওইখানে আছে। তো এই ক্লাস 6-এর যে বৌদ্ধ বিহার বলে একটা সাবজেক্ট আছে, পড়ার একটা অধ্যায় আছে, ওইটা আপনাদের দেখাবো, বৌদ্ধ বিহার কি জায়গাটা। আমরা বাইক চলে যাচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখছেন আমি এখন চলে এসেছি। এই যেটা হচ্ছে এই যে বৌদ্ধ বিহারের এটা একটা গেট। এটা একটা গেট বলতে এটাই হচ্ছে মেন গেট, এটাই বড় গেটটা। তো এই গেটের ভেতরে আমরা এখন এন্ট্রি করব। এই যে দেখতে পাচ্ছেন, এই যে সিঁড়িটা দিয়ে, এদিক দিয়ে এই সিঁড়িটা যেটা দেখছেন, এই সিঁড়ির মধ্যে দিয়ে এটা দিয়ে গিয়ে পেছন দিক দিয়ে ওটা ঘুরে আসা হয়। তো আমরা এই যে আর একটা পজিশন দেখছেন, এই যে কাঠ দিয়ে একটা কাঁচের বার দিয়ে দাঁড় করানো আছে। আর এখানে বৌদ্ধ বিহারের সব কিছু, এখানে নোটিশপত্র সব দেওয়া আছে। আপনি কোথায় হাত দিবেন, কোথায় দাঁড়াবেন, কোথায় হাত দিবেন না, আর বাকি কি কি আইন জারি আছে সেগুলো পুরো পড়ে তারপরে হাত দেবেন, না হলে কিন্তু ভুল করলে জরিমানা দিতে হতে পারে আপনাদের। দেখুন আপনারা, এই যে বৌদ্ধ আমলে যেটা হয়েছে, আর এখন ক্লাস 6-এ আছে, ক্লাস 6 না 7-এর বইতে আছে, যেটা বৌদ্ধ বিহারের বলে একটা অধ্যায় আছে। ওই অধ্যায়ে বৌদ্ধ বিহারের সব কিছু দেখানো হয়েছে। আর
আর এই যে দেখুন এখানে এখানে যে ইটের যে ডিজাইনগুলো দেওয়া আছে, এই ডিজাইনগুলো এগুলো সেই বৌদ্ধ আমল থেকে আছে। এগুলো এখন কোনো মানে ছানি দিয়ে কাটা কি কোনো ডিজাইন নয়, এগুলা বৌদ্ধ আমল থেকে। তো এটা হচ্ছে মানে বৌদ্ধ আমলের যে মানে যে বাড়িটা, ওই বাড়িটার হচ্ছে উপর দিকটা, এ নিচের দিকে মানে ভূমিকম্পর কারণে এটা বাড়িটা বসে গেছে ভেতরে। হ্যাঁ, আর এই যে দেখছেন এদিকটা খুব সুন্দর করে বাউন্ডারি দিয়ে রাখা হয়েছে। তো বাউন্ডারিটাও খুব প্রয়োজন, কেননা সব কিছুর একটা সিকিউরিটি ব্যবস্থা তো প্রয়োজন। তার কারণে পুরো এখান থেকে দেখুন কত বড় স্তূপটি আছে। এখান থেকে এই যে পজিশনটা দেখছেন তো, আমি এখন এই পুরো মানে ধ্বংসস্তূপ, এই যে একটা বৌদ্ধবিহার যে বাড়িটা, ওই বাড়িটার পুরো মিডিল পয়েন্টটাই দাঁড়িয়েছে। এই মিডিল পয়েন্টটার মধ্যে এটা একটা হচ্ছে মানে মিউজিয়ামের মতো। ওইখানে ভেতরে গিয়ে আপনাদের দেখাবো, ওইখানে ভেতরে কত রকম মূর্তি প্রতিবিম্ব রয়েছেন, তো সেগুলো আমি আপনাদের দেখাবো। তো এটা পুরো রাজার এক প্রাসাদ ছিল। তো রাজার প্রাসাদের আমরা বলতে গেলে একবারে উপর তলায় দাঁড়িয়ে আছি। এর ধ্বংসস্তূপটা মানে প্রাসাদটা নিচে পুরো বসে গেছে ভূমিকম্পের কারণে। আপনাদের যে মিউজিয়ামের ভেতরটা দেখাবো বলছিলাম, সেটা হচ্ছে এই যে হচ্ছে এটা হচ্ছে তার গেট। তো এই যে গেটের ভিতরে আপনারা দেখুন, এই যে গেটের ভিতরে এই যে মূর্তি প্রতিবিম্বগুলো রয়েছে, এটা থেকে আমরা বুঝতে পারি যে বহু যুগ যুগ ধরে এই পৃথিবী চলে আসছে। তো এটা হচ্ছে ইতিহাসের খাতায়, আপনারা ওই ইতিহাস বইটাতে ক্লাস 6-এ পড়লে বুঝতে পারবেন। 6 ক্লাসে যে বইটা করা আছে ওটা ওয়েস্ট বেঙ্গলে আমাদের তো চলছে এখন আপনাদের যদি চলতে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। এই যে কত মূর্তি প্রতিবিম্ব, এগুলো ছবিগুলো দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। এদিকটা এখনো খনন করা হয়নি। এই যে ইটগুলা বেরিয়েছে দেখছেন তো কিরকম টাইপের ইটগুলা, এগুলো চারদিক পুরো বাউন্ডারি করে ঘিরা আছে। এদিকটাও হাজে, এদিকটা কিছুটা হয়েছে, এই যে এদিকটা কিছুটা হয়েছে, পুরোটা এখনো খনন করা হয়নি। কিছুটা এই যে দেখছেন তো এখানে ঘাস বেরিয়ে গেছে, গাছ আছে লাগানো। তো এটা আপনার পড়াশোনার সঙ্গে আছে, তারা পড়লে বুঝতে পারবে যে এই যে বৌদ্ধ বিহারটা কি অ্যাকচুয়ালি। তো আপনারা এই যে মুঘল সাম্রাজ্যের বৌদ্ধ বিহারটি দেখতে পাচ্ছেন, এটা ওয়েস্ট বেঙ্গলের পশ্চিম মেদিনীপুরে দাঁতন থানা অন্তর্গত মোগলমারিতে এই বৌদ্ধ বিহারটি রয়েছে। আপনারা এসে দেখে যেতে পারেন, এটা খুব সুন্দর একটা ইতিহাসকর জিনিস। তো এগুলো আমাদের পড়াশোনার কাজে অনেক সাহায্য করবে। তো আপনাদের দেখানোর উদ্দেশ্য এটাই, যে বৌদ্ধ বিহার কোথায় কি ব্যাপার এগুলো দেখালাম। আপনারা এসেও এই যে লোকেশনটা দিলাম, লোকেশনে আপনারা চেক করে আসতে পারেন, দিয়ে দেখতে পারেন। এবং মূল কথা হচ্ছে এগুলা তো বৌদ্ধ বিহার সব কিছু আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু আমাদের এই কলিযুগে যুগধর্ম হরিনাম সংকীর্তন করতে হবে জপের মাধ্যমে, শ্রী চৈতন্য মহাপ্রভুর যেটা ইচ্ছা। তো আমি কৃষ্ণের কাছে, নৃসিংহদেবের কাছে প্রার্থনা করব আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর এই চ্যানেলটিকে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে যা কিছু ভিডিও আপলোড হবে আপনারা প্রথম পাবেন। হরে কৃষ্ণ।